ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি, ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ। কত রকম ভাবে মানুষ মোনাফেকি করতে পারে, জান্নাতের টিকিট বিক্রি করা। প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন? বিএনপি চুপ করে আছে এটা আমি ঠিক মনে করি না। বিএনপি কিন্তু বারবারই এই ধরনের কথা যারা বলছে সেই দলটির ব্যাপারে মানুষকে সচেতন করছে, সাবধান করছে। কিছুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে একটি দলের ব্যাপারে, যে তারা ৭১ সালে কি করেছিল এটা দেশের মানুষের মনে আছে। এবং শুধু তো তাই নয়, তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েও তো আমরা দেখছি যে কত রকম ভাবে মানুষ মোনাফেকি করতে পারে, জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে। আজকে দেখলাম একটা কনস্টিটিউয়েন্সির একজন এমপি ক্যান্ডিডেট জামাতের, তিনি বলছেন ওমরা করতে নিয়ে যাব। সো ধর্মকে ব্যবহার করা, লেবাসকে ব্যবহার করা, আল্লাহকে ব্যবহার করা, ইসলামের হজকে ব্যবহার করা, কোনোটাই তো তারা বাকি রাখছেন না। সো ওনাদের কাছ থেকে এরকম মন্তব্যে আমরা খুব অবাক হইনি। ওনারা এটা বলবেন এটাই স্বাভাবিক। এবং ওনারা তো শুধুমাত্র দেখুন, আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ দিতে গিয়ে ওনারা যেটা করেছেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই স্থাপত্য শৈলীগুলো আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জেলায় উপজেলা পর্যায়ে সেগুলোকে ভেঙে ফেলেছে। জাদুঘরে ভেঙে, জাদুঘরটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি ছিল না, কিংবা এই স্থাপনাগুলা তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে ভেঙে দেওয়ার মানে কিন্তু কেবল ভেঙে দেয়া না, এটা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা একই সাথে ইতিহাস মুছে ফেলার চেষ্টা। সেগুলো কি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? পাগল, এখন তো এই এই আমলই না, এখন হচ্ছে বাংলাদেশে ৭১ পারলে বলবো ওই সময় পাক ভারত যুদ্ধ হয়েছে। ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি, ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ। আমি আরেকটা ব্যাপারে একটু নিজে থেকেই একটা প্রশ্ন তুলতে চাই। আমার মনে আছে যখন আওয়ামী লীগের এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী লীগ রাজত্ব করছে, আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন, নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন, কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে? আপনি দেখেন নাই। কিন্তু আপনি পান্নাকে দেখেছেন, মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন, আপনি কিছুটা হলেও আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন, আনিস আলমগীর সাহেবও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম নিয়ে বলেছেন। আরেকজন বলেছেন, তিনি অবশ্য সৌভাগ্যবান, এখনো কারাগারে যাননি, তুষার ভাইয়ের সাথে আমি অত বসিনি, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব এদের মধ্যে সবচেয়ে লাকি, মাসুদ কামাল সাহেব এখনো কারাগারে যান নাই, কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন। পান্না ভাই ফিরে এসছেন, আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর এই দুদিন আগে আনিস আলমগীর ধরা পড়লো, ধরে নিয়ে গেল। প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন, প্রাণ খুলে সমালোচনা করেন? তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন, তাদেরকে ধরে নিয়ে যেতে হলো। আমি যেহেতু ওই সময়ে আমাকে কথা বলেছে, আমি 15 বছর, আপনি উপস্থাপকের চেয়ারে ছিলেন না, আমি তাদের দেখেছি না আপনি তাদের দেখেছেন, কিন্তু যাদেরকে আমরা কিছুটা হলেও কথা বলতে দেখেছি তারা কিন্তু ম্যাক্সিমামই ভেতরে। থ্যাংক গড আশরাফ ভাই এখনো বাইরে আছে, এখন জানি না আশরাফ ভাইয়ের কি আছে কপালে। ভাই